নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালে রান্না বান্না আশেপাশে যা যা কাজ থাকে সব কিছু করে নিয়েছি। ঘর দোয়ার গোছ গাছ সব কিছু হয়ে গেছে। আর তক্সে পাপাও কাজে চলে গেছে, তক্সে স্কুলে চলে গেছে। তারপর কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুরের ফুল টুল তুলে সব কিছু করে চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য। আর আমাদের এখানে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিতে ভিজে ভিজেই কাপড় ধোয়া, তারপর বাসন ধোয়া, আবার ঠাকুরের বাসন ধুলাম, ঠাকুরের জন্য ফুলও তুললাম। ও বৃষ্টিতে ভিজে ভিজেই সব কিছু করেছি, কারণ বৃষ্টি কমার অপেক্ষায় থাকলে আমার তো আর হবে না। আমার আবার সকালবেলা হঠাৎ করে ফোন এসেছে অঙ্গনাবাড়ি থেকে ছোটো সোনার জন্য চাল ডাল আনতে যেতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করেই সব কাজ বৃষ্টিতে ভিজেই করে নিয়েছি। আর ওই ফুলগুলো দেখেছো, খুব সুন্দর ফুলগুলো। আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি। আমারও পুজো দিয়ে মনটা সত্যি অনেক ভালো লেগেছে। আর বেশি ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো। তো ওই ফুল পাড়তে গিয়ে কিন্তু আমার কাপড় টাপড় নাইটি নুইটি সব আধা ভিজেই গেছে, কারণ বৃষ্টির জন্য গাছে তো পুরো জল। ওই ডালা ধরে টানতে গিয়ে সব জল আমার শরীরের মধ্যেই পড়ে গেছে। তো অমন করতে করতে কিন্তু এক এক করে ফুল তুলতে তুলতে আমার শরীরেই পুরো ভিজে গেছে। আর এই সাদা ফুলগুলো দেখো, সাদা ফুলগুলো হলো গিয়ে বেলি ফুল। এই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে কি ভালো লাগছে দেখো আসনটা দেখতে। আর আমাদের গুরুদেবের তো সাদা ফুলই অনেক প্রিয়, তো তার জন্য সাদা ফুল দিয়ে পুজোটা দিতে পেরে আমারও বেশ ভালো লেগেছে। পুজো টুজো দিয়ে দেখো আমাদের রাস্তার অবস্থা কি, একদম জল কাদা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি অঙ্গনাবাড়িতে। আর ছাতা নিয়ে নিয়েছি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ভিজে ভিজেই ছাতাটা নিয়ে আর একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি অঙ্গনাবাড়ি এসেই দেখছি যে বাচ্চারা কি সুন্দর করে খেলাধুলা করছে। আর ওই যে দেখো ওদের মিস ওদের জন্য খিচুড়ি বানাচ্ছে গ্যাসের মধ্যে। আর এই বাচ্চাটাকে এত ভালো লাগছিল, এত কিউট ছিল মেয়ে। তারপর দেখো আমিও ব্যাগের মধ্যে ভরে নিয়েছি চাল ডাল। ভরেই দেখো কিভাবে পিঠের মধ্যে নিয়ে রওনা দিয়েছি, কারণ ভারী ছিল। তো ওই চাল ডালগুলো ঘরে রেখে আবার চলে গেছি ছেলেকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে এনেই ওই ভিজা কাপড়গুলো ঘরের মধ্যে আবার সুন্দর করে মেলে দিয়েছি ফ্যানের নিচে, কারণ বাইরে এখনও রৌদ্র ওঠেনি। তারপর চাল ডালের ব্যাগটা যে রেখে গেছিলাম সেটা নিয়ে এখন বসলাম এগুলো ঢেলে সুন্দর করে রাখার জন্য। আর আমরা তো রেশনের চাল খাই না, আমরা তো এমনি কিনে চাল খাই। আর রেশনের চালগুলোকে বিক্রি করে দিই, কারণ আজকে কত মাস ধরে রেশনের চালগুলো বেশিরভাগই খারাপ আসছে, তো তার জন্য আর রান্নাই করি না। তো ওই রেশনের চালগুলো এটা তো রেশনেরই আর কি। তো ওই অঙ্গনাবাড়ি চালগুলো বালতিটাতে ঢুকিয়ে রেখেছি, আর সাথে মটর আর ডালের প্যাকেটগুলো ওইভাবে সুন্দর করে রেখে দিয়েছি। আমার ঘরে কিন্তু এরকম অনেক কয়টাই বালতি আছে, আমি কিন্তু বালতিগুলোকে বিক্রি করে দিই, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, তারপর বিক্রি করে দিই। আর ছোটো সোনাকে দেখো, আমি কাজ করছিলাম আর আমার সামনেই ঘোরাঘুরি করছিল। কেন বলো তো, কারণ সকাল থেকে ও আমাকে ভালো করে পাচ্ছিলই না। সকালে পুজো দিয়ে উঠেই চলে গেছি অঙ্গনাবাড়ি থেকে এসে দেখেছি ও ঘুমিয়ে আছে, তো ওকে আর উঠাইনি। তারপর আবার চলে গেছি সোজা স্কুল থেকে এখন এসেছি। তো তার জন্য ও তো আমাকে বেশি টাইম পায়নি, তো তার জন্য আমার সামনে ঘোরাঘুরি করছিল কুলে ওঠার জন্য। তারপরে একটু ছোটো সোনাকেও কুলে নিয়ে তারপরে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কড়াইটা সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করেছি, ওই যে রঙের মধ্যে ইউজ করা হয় সিরিজ পেপার, সেই সিরিজ পেপার দিয়ে। আর খুব সুন্দর পরিষ্কার হয়েছিল সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করাতে। কড়াই কিন্তু আমি সবসময় সিরিজ পেপার দিয়েই পরিষ্কার করি। তারপর ছেলেকে ভাত খাওয়ার জন্য বললাম, তো ও বললো যে একটা ডিম টোস্ট করে দাও, ডিম টোস্ট না হলে না কেউ ভাত খাবে না। তো ওই যে ধোয়া ছিল কড়াইটা বাইরে থেকে নিয়ে এসে আবার দেখো ওর জন্য ডিম টোস্ট করছি। তো ডিম টোস্ট দিয়ে আর ডাল আছে, ডাল দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তো বাচ্চারা খুশি হলেই আমরা খুশি, কিন্তু ওদেরকে মন খারাপ করে তো আর ভাতটা খেতে দিতে পারি না। তো তার জন্য গরম গরম টোস্ট করে দিয়েছি। আর ও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলছিল। তারপর ও বসে পড়েছে খাওয়ার জন্য, ও ভাত খেয়ে নিয়েছে। তারপর ছোটো সোনা দেখো ও কাম্মার সাথে খেলছিল।
খুব সুন্দর করে ওকে আম্মা ওকে জল খেতে দিচ্ছে, জলটা মুখে নিয়ে মানে বার করে দিচ্ছিল। এইসব নাটক দেখো, মুখের থেকে জলগুলো কীভাবে ফেলছে। আর ওই যে বসে আছে পাশে আমাদের কাকি শাশুড়ি। তো কাকি শাশুড়ি এসেও বসছিল, ছোটো সোনার সাথে একটু খেলাধুলা করলো। তারপর সামনেই তো রাখি চলে এসেছি। তো ওই আমার ননদও বাঁধবে ওর দুই ভাইকে, মানে আমার হাজব্যান্ডকে আর আমার দেওরকে, আর আমার ভাগ্নি বাঁধবে আমার দুই ছেলেকে, মানে ওর দুই ভাইকে। তো তার জন্য ননদ আসার টাইমে রাখি নিয়ে এসেছিলো, আর রাখিগুলো আনতে সময় জলের মধ্যে পড়ে গেছিলো। তো তার জন্য আমি বসে বসে এক এক করে মুছে নিচ্ছিলাম। আর রাখিগুলো কিন্তু দেখতে বেশ ছিল, খুবই সুন্দর ছিল। আর তার জন্য ওগুলো মুছে টুছে পরিষ্কার করে আমি রাখছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের দেখে কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না, কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। রাখিগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আমার বেশ ভালো লেগেছিল। তো সব রাখিগুলো দেখো মুছে টুছে নিয়েছি। আমার ছোটো সোনার সামনে হাঁটাহাঁটি করছিল, ও মনে মনে ভাবছিল যে ওকেও তো রাখি বাঁধা হবে। আর গত বছর রাখি বাঁধাটা হয়নি, কারণ ছোটো সোনা হয়েছিল যখন, তখন 1 মাস হয়নি। তো তার জন্য গত বছর আর রাখি বাঁধা হয়নি। তো এইবার ছোটো সোনারও মানে ছোটো সোনাও রাখি বাঁধতে পাবে আর কি, ওর দিদিভাই ওকেও রাখি বাঁধবে। তো বাইরের কাপড় টাপড়গুলো সব দেখো নিয়ে এসেছি। আর একটু রোদ্র ওঠার পর সব কাপড়গুলো দিয়েছে, সব শুকিয়ে গেছে। এই যে লাঠি দিয়ে খুঁচিয়ে ওই ফ্যানসিং থেকে সব কাপড় পেরে নিয়েছি। তারপর ননদ আসার টাইমে শিবযজ্ঞর একটু প্রসাদ নিয়ে এসেছিলো, তো সেই প্রসাদটাই খাচ্ছিলাম আর কি। আর সবাই খেয়েছে, আমিও খেয়েছি। তারপর এই যে কাপড় টাপড় কয়েকটা ছিল, সেগুলোই আলনাতে গুছিয়ে রাখছি। আলনাতে কাপড়টা গুছিয়ে না রাখলে তো আমার অশান্তি লাগে। আর কয়েকদিন ধরে তোমাদের সাথে আলনা গোছানো, ঘর গোছানো, সেগুলো কোনো কিছুই কিন্তু শেয়ার করা হচ্ছে না, কারণ তেমন করে সময়ও পাচ্ছি না, আর কিছু কারণেও হচ্ছে না আর কি। তো তার জন্য আজকে ভাবলাম একটু তোমাদের সাথে আমার আলনা গোছানোটা শেয়ার করে নিই। তো আলনা টালনাগুলো দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি। আলনা টালনা গুছিয়ে তারপর চলে এসেছি এদিকে ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমরা চলে যাবো একটু রেল লাইনে ঘুরতে। রোজ বিকাল হলে আমি, আমার যা, আমার ননদ রেল লাইনে একটু ঘুরতে যাই। সত্যি একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা। এই কয়েক মাস ভাড়া বাড়িতে গিয়ে থেকে বুঝতে পেরেছি যে নিজের মানুষ নিজেরই হয়, আর ঘরের মানুষের সাথে থাকার মজাটা যে কেমন। লাগলে একটু জিনিসকে সবাই মিলে ভাগ করে খাবো, কিন্তু তাও সত্যি সবার সাথে থাকতে খুবই ভালো লাগে। এই কয়েক মাসে কিন্তু আমি এই কথাটা ভালো করেই বুঝে গেছি। তো তার জন্য আর কি বলছি, সবার সাথে থাকাটাই অনেক ভালো, আর অনেক মানে জরুরিও। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকা সত্যি বহুত ভালো। আমি আলাদা রান্নাবান্না করি, আলাদা খাই ঠিকই, কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলির মতোই। আমাদের ঘরে কিছু আনলে ওদেরকে দেওয়া হয়, ওরা কিছু আনলে আমাদেরকে দেওয়া হয়। তো আজকের জন্য টাটা।